মুর্শিদাবাদের পথে পথে আজ এক অনন্য দৃশ্য। হাজারো মানুষ মাথায় ইট নিয়ে দলে দলে হাঁটছে। তাদের চোখে একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন। বাবরি মসজিদকে আবার নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ। ৩৩ বছর পর যেন ইতিহাস আবার জেগে উঠেছে। যে ব্যথা মসজিদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল, আজ সেই ব্যথা থেকে জন্ম নিয়েছে এক অদম্য শক্তি, একতা, ঈমান আর আল্লাহর ওপর অবিচল বিশ্বাস। মুর্শিদাবাদের সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ যুবক, বৃদ্ধ, শ্রমিক, দোকানদার সবাই মাথায় ইট, হাতে কাঠ আর মনে একটাই স্লোগান, বাবরি মসজিদ আবার গড়ে তুলব, আল্লাহর ঘর আবার উঠবে। এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের ৯০ দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। তিনি বলেছেন, মুসলমানের হৃদয়ে মসজিদ শুধু ইট পাথরের নাম নয়, মসজিদ আমাদের ঈমানের প্রতীক। আজ মানুষ ঘর থেকে বের হয়েছে আল্লাহর ঘর রক্ষার জন্য। মাথায় ইট তুলে নেওয়া মানে শুধু নির্মাণ না, এটা হলো ঈমানের শক্তি দেখানো। ওমর সানি আরও বলেন, এ দৃশ্য আমাকে আবেগে ভাসিয়ে দিয়েছে। মানুষের চোখে আমি দেখেছি ভালোবাসা, দেখেছি ত্যাগ, দেখেছি আল্লাহর জন্য কিছু করার আগ্রহ। যারা বাবরি মসজিদ ভেঙেছিল তারা ভাগ করেছিল মানুষকে, আর আজ সেই একই মানুষ আবার একজোট হয়েছে, এক লক্ষ্য, আল্লাহর ঘরকে সম্মান ফিরিয়ে দেওয়া। মুর্শিদাবাদের এই আন্দোলন আজ শুধু একটি জায়গার দাবি না, এটা হল মুসলিম উম্মাহ একতার ঘোষণা। মানুষ বলছে, ইতিহাস মুছে যাবে না, মসজিদ আবার উঠবে, আল্লাহর নাম আবার উচ্চারিত হবে সেই স্থানে। লাখো মানুষের কণ্ঠে আজ একটাই প্রতিধ্বনি, বাবরি মসজিদ আবার নির্মাণ হবে। যতদিন প্রাণ আছে, ঈমান আছে, আল্লাহর ঘর কখনোই থেমে থাকবে না। মুর্শিদাবাদের এই আন্দোলন আজ শুধু একটি জায়গার দাবি না, এটা হল মুসলিম উম্মাহ একতার ঘোষণা। মানুষ বলছে, ইতিহাস মুছে যাবে না, মসজিদ আবার উঠবে, আল্লাহর নাম আবার উচ্চারিত হবে সেই স্থানে। লাখো মানুষের কণ্ঠে আজ একটাই প্রতিধ্বনি, বাবরি মসজিদ আবার নির্মাণ হবে। যতদিন প্রাণ আছে, ঈমান আছে, আল্লাহর ঘর কখনোই থেমে থাকবে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি বাবরি মসজিদ নিয়ে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, ইসলামের একজন সেবক। এই বাবরি মসজিদ নিয়ে কি হয়েছে সেটা আপনারা জানেন, কিন্তু এই বাবরি মসজিদের কাউন্টারে কি হবে সেটা আমাদের মতো মানুষরা জানি না। আজকে হুমায়ুন কবির, উনি একজন এমএলএ, তৃণমূলের এমএলএ। আমি ভীষণভাবে পছন্দ করি তৃণমূলকে। আমি একজন ভিনদেশী নাগরিক, আমি বাংলাদেশি, গর্ববোধ করে আমি বাঙালি। দেখুন, আমার আর্টিস্ট, আমার চলচ্চিত্রের আর্টিস্ট শতাব্দী রায়, আমার সিনিয়র, উনি একজন এমএলএ। উনি স্পিকারের সামনে বলেছেন যে, স্পিকার, বাংলা ভাষা বলার জন্য পাসপোর্ট আছে, সবকিছু আছে, কাগজপত্র এভরিথিং আছে, শুধু বাংলা ভাষা বলার জন্য তাকে আপনি বের করে দিচ্ছেন। তাহলে হিন্দি, উর্দু বলার জন্য তো আপনাদেরকে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলেছেন। এটা আমার ভাষ্য না, আমাদের শিল্পী শতাব্দী রায়ের ভাষ্য। আজকে একটা কথা বলি, আমি অনেক আগে এই কলকাতার চলচ্চিত্রে আমি অভিনয় করেছিলাম। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র আমি কাজ করেছি। আমি তো কোনো রাজনীতিবিদ না, আমি কোনো রাজনৈতিক নেতা না, কোনো কিছু না, একজন অভিনেতা। আমার ভিন্ন মত থাকতেই পারে, যাই হোক, সেদিকে আমি যাব না। সুবহানাল্লাহ। সে একজন বলেছেন, আমি টাইলসের কাজ করি, আমার ঘর তৈরি করার জন্য, আমার বাড়ি তৈরি করার জন্য আমি ইট জোগাই, এক বেলা খাওয়া মাইনাস করে আমি ইট জোগাই, সেই ইট আমি বাবরি মসজিদের জন্য দিয়েছি। এটা অলৌকিক, আল্লাহর ঘোষণা। আমরা আল্লাহর সাথে বড়াই করব। এই কাজগুলি, তার কাউন্টার, আপনি একটা ইটা মারবেন এত সাইজের, আর এত বড় বিশাল বিশাল পাহাড় গাইবি আসবে। সো আমি অপেক্ষা করছি
সেদিনের জন্য আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে। আমি কয়দিন পরে ওমরাতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমার ওমরা যেন আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশে ফিরে আসতে পারি। আমি সেদিন একবার একটা ভিসা চাচ্ছি গভর্নমেন্টের কাছে, যেদিন এই বাবরি মসজিদ ওয়েস্ট বেঙ্গলে উদ্বোধন হবে কবির সাহেবের নেতৃত্বে, সেদিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সেদিন যেন থাকতে পারি, ওয়েস্ট বেঙ্গলে যেন আমি থাকতে পারি এবং ভালোভাবে থাকতে পারি। শ্রদ্ধা, প্রতিটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। মনে করেন আপনি একজন হিন্দু, আপনি খ্রিস্টান, আপনি বুদ্ধিস্ট, আপনি জৈন, আপনি আমাকে বলেছেন যে দাদা একদিনের জন্য কিংবা 4 ঘন্টার জন্য আমার প্যাগোডা, মন্দির, সমস্ত কিছু আপনি পাহারাদার হিসাবে থাকবেন, আমি ওমর সানি দেব। আমার নবী আমাকে হানাহানি শিখায়নি, আমার ইসলাম আমাকে হানাহানি শিখায়নি, আমার আল্লাহ আমাকে হানাহানি শিখায়নি। আপনার প্রতি শ্রদ্ধা আছে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে, তাদের সাথে আমার অনেক 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 হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত আছে। সেই মহব্বতের দরিয়াতে তাদেরকে আমরা ভাসিয়ে দিই, অন্তত আমি বলতে পারি। আল্লাহকে মানি, শ্রদ্ধা করি, প্রতিটা ধর্মের মানুষকে ভাই হিসাবে, বোন হিসাবে গ্রহণ করে নিই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন লাখো মানুষের ভিড়। আসলে 33 বছর পরে আবারও বাবরি মসজিদের কাজ নির্মাণ করা হচ্ছে। আসলে আমাদের মুসলমানবাসীদের এটা একটা খুশির খবর। আর নায়ক ওমর সানিও আমাদের সাথে একমত, কেননা উনি একজন মুসলমান আর উনি হজে যাচ্ছেন, সেটা উনি প্রকাশ করেছেন আর সবার কাছে দোয়া চেয়েছেন। আর উনি এটাও বলেছেন বাবরি মসজিদ যেদিন নির্মাণ হবে ওই দিন ওইখানে যেয়ে উনি নামাজ পড়বেন। ওই দিনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ভাই দেখতে পাচ্ছেন লাখো মানুষের ভিড়, কেউ ইটা নিয়েছে মাথায়, কেউ গামছা দিয়ে বেড়াই নিয়েছে, যে যেরকম পেরেছে সেরকমই নিয়েছে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।